গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় ভালোই আছি। এখন বাজে সকাল 6:45, বুঝলে তো? 6:45 বাজেনি, আর আমি সবেই উঠলাম, বাথরুম থেকে ফ্রেশ হই, তোমাদের সাথে আগে ক্যামেরাটা অন করলাম, গুড মর্নিংটা জানিয়ে নিয়ে এবার আমি আমার কাজ শুরু করব। চলো, আজকে সকাল থেকে কি কি কাজ করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি শেষ অবধি জুড়ে থাকবে ভিডিওটা, তোমাদের অবশ্যই ভালো লাগবে। গলাটা দেখো ভালো করে ওড়না দিয়ে পেঁচিয়ে নিলাম, কেন বাইরে যেতে হবে, ঠাকুরের বাসন আসবে তো, ঠাকুরের সব ছেড়েছে, তো সেই জন্যে কান গলাটায় ঠান্ডা লেগে যাবে, তাই পেঁচিয়ে নিলাম। দেখো আমার ছোট্ট গোপালের জন্য কালকে জামাটা বানিয়েছি, দেখছো? আসলে ওর যে সোয়েটারগুলো আছে এত বড় না, এত কুস্তিও, তো সেই জন্য কালকে বসে বসে এই জামাটা করলাম, বানালাম ছোট গোপাল। তো জামাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। কি অবস্থা দেখেছো? দেখো বায়না, দেখো বলো, আমি বলি না বায়না। এই দেখো হাতের একটা বালা, এই দেখো একটা বালা কোথায় ফেলে দিয়েছে, হারিয়ে ফেলেছে, বুঝলে? দেখো এখন হচ্ছে কদিন ধরে বানানো হয়নি, এখন বায়না ওনাকে এই জোড়া বালাটাই বানিয়ে দিতে হবে। আবার এই বালাটা এত পছন্দ, আর কি বলবো, এখন বালাটা খুলতে হবে, বালাটাকে না খুললে তো বানাতে নিয়ে যেতে পারবে না, তো সেটাকে এখন খুলতে হবে। দেখো বায়না। আর আমি কি করি দেখো, এই দেখো হারিয়ে ফেলে বলে এই চেনের মধ্যে এই দেখো এই বালাটাকে দেখো আটকে দিয়েছি বাচ্চাদের মতন, হাতের ওই জায়গা আটকে দিয়েছি, দেখছো? তার সত্ত্বেও এইটা কি করে মুখ ফসকে মানে জয়েন্ট থেকে মনে হয় খুলে গেছে, দেখছো অবস্থা? দেখো এই যে হাড়ের মধ্যে আটকে দিয়েছি, তার সত্ত্বেও আর একটা হারিয়ে ফেলেছে। এখন এইটাকে খুলতে হবে, বুঝলে? খুলে দিতে হবে, কেন এখন নিয়ে যাবে বানাতে। ফুলটা রাখবি বাবা, দাঁড়াও খুলে দিমা। এই তো হয়ে গেছে, হয়ে গেছে, দাঁড়াও। এই করে করে সব হারায়। ওনার আবার সিম্পির একটা চেন ছিল, সেই চেনটা ওনার পছন্দ নয়, উনি আবার মটর মটর চেন করবে, আবার ওই চেনটা রেখে দিয়ে দেখো এই যে, এই দেখো এই যে মটর মটর চেন, এমনি নর্মালি চেন ছিল, সেটা পছন্দ নয়। এই দেখো দেখছো, এই যে মটর চেন, একটা করে মটর, একটু করে ডিস্টেন্স, এই চেনটা আবার নতুন করে করা হয়েছে, বুঝলে? এই হলো বাবুর বায়নাটা। এই যে দেখো বালাটা, এই যে বাচ্চাদের মতন, বাচ্চাদের যে রিং বালা হয় এরকম, আবার খাঁজ কাটা কাটা খাঁজ কাটা কাটা ডিজাইন করা, এই বালাটাই পছন্দ। যখন পড়েছে তাহলে ভাবলাম এবার সোয়েটারটা পরিয়ে দিই। আটজনটা কিন্তু ওঠেনি, থাক তাদেরকে পরে তুলবো। উনি যখন উঠেছে এখন ওনাকেই পরিয়ে দিলাম সোয়েটার, আর টুপি পরিয়ে দিই। এই দেখো এই যে টুপি, দাঁড়াও দেখাচ্ছি, কত ছোট ছোট ওর কি হয় বলো তো, এত বড় মাথা ওর। দেখো এই টুপিটাও বড়, সেই জন্যেই তো ওর জন্যে জামাটা বানালাম, আর বানাবো সবার জন্যেই বানাবো। আর এই যে টুপিটা, এই দেখো, দেখো কেমন লাগছে আমার গুপু সোনাকে। চুল টুল অত পছন্দ করে না, অত সাজগোজ কিচ্ছু পছন্দ করে না। এই দেখো সব স্টোনের স্টোনের সব ভালো ভালো ভার কানের সব আছে, কিচ্ছু পরবে না, এত দুষ্টু। এই দেখো টুপি টাপা পরিয়ে জল বাতাসা দিয়ে বসিয়ে দিলাম, এখন বসে বসে খাক। আর সবাই ওঠেনি, পরে উঠবে,
এত ঠান্ডার মধ্যে আর সকাল সকাল তুলে আর কাজ নাই, উঠেছো যখন বসে থাকো একা একা। এবার এদিকে দেখো, কালকে আমাদের এখানে না হাট বসে, তো সেই জন্য হাটে গেছিলাম। কী কী নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিই। আমলকি, এটাকে আমি যে করে আমলকি শুকনো হয় না ওরকম করে রাখি, কেন এটা আমি রোজই খাই। আর বাঁধাকপি নিয়েছি, এটা হচ্ছে কাঁচা টমেটো। কাঁচা টমেটো দাদা খেতে খুব ভালোবাসে, এটা দিয়ে এক প্রকার ঝাল বানাই আমি, তো যদি পারি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আর এখানে নিয়েছি ক্যাপসিকাম, গাজর, পাকা টমেটো, বেগুন, আরও কিছু পেঁয়াজ কলি টলি আছে, সেটা আর এখানে তুলিনি, কেন এগুলো সব যেহেতু নিরামিষ সবজি। আর এইদিকে দেখো চালটা মোটামুটি আমি ভিজিয়ে রেখেছি। আর এই ব্রেডটা নিয়েছি, আসলে কি বলো তো, এই দেখো এই যে রাউন্ড ব্রেড, এটা বড়টা। আসলে আমাদের লোকালে মানে আমাদের ঘরের কাছে যে দোকান আছে না, সেখানে এই বড় ব্রেডটা পাওয়া যায় না, ছোট ব্রেডটা পাওয়া যায়। এই বড় ব্রেডের পিসগুলো অনেকটা বড় বড় হয়, ছোট ব্রেডগুলো ভীষণ ছোট ছোট পিস হয়। তো গেছিলাম বলে দাদা আনলেও বাইরের দিকে নিয়ে আসে, আর আমি গেছিলাম তাই আমিও এই বড় ব্রেডটা নিয়েছি। চলো এবার এগুলো কেটে নিয়ে বসাতে হবে রান্না। তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো, থাকো সঙ্গে, আশা করি তোমাদের ভালো লাগবে। এইদিকে দেখো বসিয়ে দিয়েছি ভাত, আর এই যে আমলকিগুলোকে দেখো এই যে ভাপিয়ে নিয়েছি, একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়ে এরকম করে কেটে কেটে নিয়েছি। এবার এগুলোকে রোদ্রে দিয়ে শুকিয়ে একবারে কৌটোতে রেখে দেবো। এদিকে দেখো বিনস, গাজর আর সামান্য শিম দিয়েছি, সেগুলোকেও আমি ভাপিয়ে নিয়েছি। আর কেন স্যান্ডউইচ বানাবো, টমেটোটাকে কুচকুচ করে কেটে আমি ধুয়ে কুচকুচ করে কেটে রেখেছি, এটা দিয়ে আজকে আমি বানাবো কাঁচা টমেটোর ঝাল। তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো, তা অবশ্যই ভালো লাগবে। এই ঝালটা খেতে যা দারুণ লাগে না, এটা ভাতের থেকে বেশি রুটি দিয়ে খেতে হেভি লাগবে, পরোটা দিয়েও খেতে দারুণ লাগবে। একবার বানিয়ে খেয়ে দেখো, তার জন্য তোমরা ভিডিওটা শেষ অবধি কিন্তু অবশ্যই আমার সাথে থেকো। নিজের গাছ থেকে তুলে আনলাম কারি পাতা। এই কারি পাতাটা আমি এই তেলের মধ্যে দিয়ে ক্যাপসিকাম, বিনস, গাজর সব দিয়ে একটা ব্রেড স্যান্ডউইচ বানাবো। পাউরুটিটাকে দেখো আমি স্যান্ডউইচের এর মধ্যে দিয়ে দিয়েছি মেকারে। এবারে আমি এই যে চামচে করে করে এইটাকে দিয়ে দেব। খুব ইজি, এটা ঘরে যে কোনো সবজি দিয়েই তুমি বানাতে পারো। আমি এটা এখানে বানাচ্ছি, আমার স্যান্ডউইচ মেকারটা আছে বলে। তোমরা এটা চাটুতে বা কড়াইতেও বানাতে পারো। এটা গরম গরম বানিয়ে খেলেই ভালো লাগবে, এটা বাচ্চাদের পক্ষে খুব হেলদি। এর মধ্যে তুমি যা খুশি কর্ন টন যেটা তোমার খুশি তুমি অ্যাড করতে পারো। আমার যেহেতু বরের অনেক কিছুই বারণ আছে, সেই জন্য আমি সাধারণ একটু সবজি দিয়েই করে নিচ্ছি। এরপরে আমি একটু গোলমরিচ ছড়িয়ে দেবো, যেহেতু আমি লঙ্কা ব্যবহার করিনি। লঙ্কাটা কি বলো তো, সবজির মধ্যে দেখা যায় না, দাঁতে পড়ে। আর গোলমরিচটা উপকারী, আর পেটে ভালোও লাগে, মুখের মধ্যে একটা ঝাল চিটচিটে ভাব থাকে। আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সস। তোমার পরিমাণ, তোমার যেই সস দিতে ইচ্ছা করবে তুমি তোমার প্রয়োজন মতো সেই সসটাই দিতে পারো। আমি এখানে রেড চিলি সস না, টমেটো সসটাই ব্যবহার করছি, যেহেতু গোলমরিচ দিয়েছি, আমরা বেশি ঝোল মানে ঝালটা খাই না, তো সেই জন্যে। এবারে দেখো এর উপর থেকে এরকমভাবে আমি একটা দিয়ে দিলাম, আর এবার এটাকে এর উপরে দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে অন করে দেবো। দেখো আমার স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে আমি একটু বাটার মাখিয়ে দেবো হালকা হাতে। দেখো এটা গরম আছে যেহেতু, সেই জন্য আমি এটাকে ধরছি না। যাই হোক, বাটারটা এই যে এরকম করে ওপর থেকে হালকা হাতে বাটারটা আমি মাখিয়ে দিলাম। তো আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও, লাইক কমেন্ট শেয়ার করো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এবারে আমি দেখো এর মধ্যে সেদ্ধ করে যে রেখেছিলাম টমেটোটা, ওগুলো দিয়ে দেবো।
টমেটোটা আমি প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, চাইলে তোমরা কড়াতেও সেদ্ধ করতে পারো, কিন্তু আমি প্রেসারে সেদ্ধ করে নিলাম, তাহলে কি সেদ্ধটা ভালো হয় আর করতেও সময়টা কম লাগবে। পুরোটাই দেখো আমি এর মধ্যে জলটাও দিয়ে দিলাম, দিয়ে একটু নুন দেব, নুন তো দিয়েই ছিলাম, আবারও একটু নুন দেব। তোমরা বুঝেই নুনটা আর বলার প্রয়োজন নেই, যে যার পরিমাণ মতো আন্দাজা মতোই নুনটা দেবে। আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। কোনো হাতি ঘোড়া কিচ্ছু ব্যাপার নয়, জাস্ট সিম্পল ভাবেই তোমরা এটা বানিয়ে ভাত, রুটি, বেশিরভাগ রুটি পরোটার সাথে এটা খেতে জাস্ট অসাধারণ লাগবে। ঠিক আছে, এই যে আমার টমেটোটা যেহেতু মানে আমি সিটি দিয়ে নিয়েছি একটুখানি একটা, তো ভালো মতোই গলে গেছে, একটু ফুটুক, তারপরে আমি এর সাথে মিষ্টি অ্যাড করব। ঠিক আছে, আর এখানে দেখো আমি বাটিতে ভিজিয়ে রেখেছি, এই যে সর্ষেটা একটু বেশি পরিমাণে দিতে হবে। হ্যাঁ, সর্ষে, হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। কিন্তু এটা ঝাল, মানে টমেটো ঝাল বলছি, মানে একদম কিন্তু ঝাল হবে না। আবার মানে যারা বেশি ঝাল খাও তারাও কিন্তু বেশি ঝাল দেবে না, কেন এটা একটু টক ঝাল মিষ্টি মতন হবে। ঠিক আছে, তো সেই বুঝে তোমরা তোমাদের পরিমাণ মতোই মিষ্টি অ্যাড করবে, লঙ্কার গুঁড়ো অ্যাড করবে। আর হ্যাঁ, আমি যখন এটা প্রেসারে বসিয়েছিলাম তখন কিন্তু আমি এর মধ্যে 2-3টে লঙ্কা একবারে সিটি দেওয়ার সময় দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, দেখো এবার এটা একটু ফুটে ফুটে এসেছে, এবার আমি মিষ্টি অ্যাড করব। মিষ্টিটা কিন্তু একটু বেশি দিতে হবে, যেহেতু টক ঝাল মিষ্টি, সেই জন্য কিন্তু মিষ্টিটা কিন্তু একটু বেশি পরিমাণই দিতে হবে। আর তোমরা তো জানোই যে আমি চিনি ব্যবহার করি না, আমি বাতাসা ব্যবহার করি বা গুড় ব্যবহার করি। এই দেখো আমি আমার আন্দাজ মতোই মিষ্টিটা দিয়ে নিচ্ছি, টক ঝাল মিষ্টি, তাই একটু মিষ্টিটাও একটু বেশি পরিমাণই দিতে হবে। এবার মিষ্টিটা গুলুক, ততক্ষণে আমি আবার ফিরে আসছি কিছুক্ষণ বাদে। দেখো ওইদিকে তো দেখলে তোমরা আমি টমেটোর ঝালটা বসিয়ে দিয়েছি, কারণ টমেটোর ঝাল বসিয়ে দিয়ে তো আর দাঁড়িয়ে থাকার দরকার হয় না, তো সেই জন্যে তোমাদেরকে দেখাই। দাঁড়াও, আমার বিছনাপত্র আজকে কিচ্ছু তোলা হয়নি, মানে সকালে সকালে ঠাকুরের কাজ, রান্নার কাজ সব করতে গিয়ে মানে একদম হচপচ হয়ে থাকি আমি, যাকে বলে, বুঝেছো তো। তো চলো এখন আমি বিছনাটা তুলে নিই, তারপরে আবার ফিরে যাব রান্নাঘরে, তোমাদেরকে টমেটোর ঝালের শেষ প্রান্তটা তো দেখাতেই হবে। তো চলো বিছনাটা তুলে নিই। এবারে দেখো মিষ্টিটাও গলে গেছে, দেখো একটা থোকো থোকো ভাব এসে গেছে মিষ্টিটা গলে। এবারে এর মধ্যে এই যে গুলে রাখা যে সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেবো। আবারও এটা কিছুক্ষণের জন্য এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। চলো আবার ফিরে আসছি কিছুক্ষণ বাদে। দেখো অনেকটাই প্রায় শুকিয়ে গেছে, তাহলে রেডি হয়ে গেল আমাদের কাঁচা টমেটোর ঝাল। তো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবে, লাইক কমেন্ট শেয়ার করো কিন্তু। স্নান টান করে দেখো আমি চলে এসেছি, এখনো সিঁদুর টিঁদুর পরা হয়নি, মাথা আঁচড়াবো, সিঁদুর পরবো। তো পুজোটা আজকে দাদাই করে দিল, সেই জন্য অনেক সুবিধা হলো।
দেখো খেয়ে দিয়ে টেবিল টেবিল সব পরিষ্কার হয়ে গেছে, ঠিক আছে। যে খাবারটা আছে, এটা ভাত গরম আছে এখনো, তাই টিফিন বক্সে আলগা করে রেখেছি, পরে ফ্রিজে তুলে দেবো, কেন রাত্রে আমরা ভাত খাই না। আর এইখানে দেখো রাত্রির জন্য রেখে দিয়েছি টমেটোর ঝাল, একটা আমাদের একটা দিদি ভাইয়ের। আর এইদিকে দেখো বিকেলে যেহেতু দাদা চা করে খাওয়ায়, দাদা নিজেও চা খায়, সব একদম রেডি করে রেখেছি। চায়ের বাটিতে জল দিয়ে চাটনি, চামচ, জল, সাঁড়াশি, আর এইখানে তো আমার সব থাকেই, দেখো চা পাতা, দুধ, কাপ সব রেডি আছে, রেডি করে রেখেছি। আমি যাব এবার বিশ্রাম নিতে। আর এইদিকেও দেখো সব গ্যাসপত্র সব পরিষ্কার করে, বাসন উপুর করে একদম সব কমপ্লিট। আর এদিকে খাওয়া দাওয়ার পরে বাসন সব মেজে কমপ্লিট করে একদম চাপা দিয়ে রেখেছি, জল ঝরে যাবে। বেসিনও সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আর যারা আমার চ্যানেলে নতুন আসছো তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি আমার পাশে থাকার জন্য। আর যারা আমার পাশে আছো সদা সর্বদা, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে আবার আর একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সাবধানে থেকো। তো টাটা, আজকের মতো এখানেই রাখি।